হাইকোর্টে আবারও বড় চাপে রাজ্য সরকার। গতকাল এসএসসি মামলার পর এবার সন্দেশখালী মামলায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল। সন্দেশখালীর জোড়া খুন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সকল নথি থাকার পরেও মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন চার্জশিট জমা দেয়নি রাজ্য, এই দিন তা জানতে চান বিচারপতি জয় সেনগুপ্ত। সেই সঙ্গেই বলেন, তৎকালীন তদন্তকারী অফিসার অবসর নিলেই মামলার প্রতি তার দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। 19-এর লোকসভা নির্বাচনে হাটগাছি এলাকার 56 নম্বর বুথে জিতেছিল বিজেপি। এরপর সন্দেশখালীর বুকে দুজনকে খুনের অভিযোগ ওঠে। ভোট গণনার ঠিক এক সপ্তাহ পরে বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলকে নৃশংসভাবে খুন করা হয়। সেই সঙ্গেই আরও একজনকে খুনের অভিযোগ উঠেছিল। প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল এলাকার ত্রাস শেখ শাহজাহান, জিয়াউদ্দিন মোল্লা, আখের আলী গায়েন সহ বেশ কয়েকজনের। প্রয়াত বিজেপি কর্মী প্রদীপের স্ত্রী একাধিক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে দেখা যায় এফআইআরের প্রথমে শেখ শাহজাহানের নাম থাকলেও আদালতে চার্জশিট জমা দেওয়ার সময় তার নাম নেই। গতকালের শুনানিতে এই নিয়ে প্রশ্ন করেন জাস্টিস সেনগুপ্ত। গতকাল রাজ্যের তরফে দাবি করা হয় একটা অদ্ভুত রকমের। কী দাবি জানেন? অভিযুক্তর নামে চার্জশিট দিতে কাউকে বারণ করেনি রাজ্য নাকি। তবে আগের তদন্তকারী অফিসার যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত, তিনি কি করেছেন সেটা রাজ্য সরকার বলতে পারবে না। অদ্ভুত দাবি করে বসেন। একথা শুনেই বিচারপতি সেনগুপ্ত বলেন, এই মামলায় তৎকালীন তদন্তকারী অফিসারের কি বক্তব্য সেটা জানতেই হবে। এখানেই না থেমে তিনি আরও বলেন, অবসর নিয়েছেন মানেই সব দায় শেষ হয়ে যাবে। এটা কী ধরনের কথাবার্তা? এই বিষয়ে তার অবস্থান জানাতেই হবে। সন্দেশখালীর জোড়া খুন মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 16 মে। অন্যদিকে বিচারপতি জয় সেনগুপ্ত আরও বলেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি যদি ইচ্ছা করে তার নাম বাদ দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে নতুন করে তদন্ত করে তার গ্রেপ্তারও পর্যন্ত করানো হতে পারে। একদম পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।